একটি সাধু বহু বছর ধরে এক জঙ্গলে তপস্যা করছিল, যেখানে কেউ আসা যাওয়া করত না। সাধুর চেহারা সবসময় শান্ত এবং গম্ভীর থাকত, কিন্তু চোখে অপেক্ষার ছাপ, যেন কোনো অপূর্ণ আকাঙ্ক্ষা ছিল। কিন্তু এখন সাধুর ধৈর্য জবাব দিয়েছিল। এক সন্ধ্যায় পাতার মর্মর শব্দে তার ধ্যান ভাঙল। তিনি একটি মেয়ের আওয়াজ শুনতে পেলেন। কেউ আছেন? আমাকে সাহায্য করুন, আমার পায়ে আঘাত লেগেছে। সাধু চোখ খুললেন এবং দেখলেন যে এক যুবতী মেয়ে, যার কাপড় ময়লা এবং চেহারা ক্লান্তিতে ভরা ছিল, সাধুর দিকে আসছিল। মেয়েটিকে দেখে সাধুর চোখ উজ্জ্বল হয়ে উঠল। এমন মনে হলো যেন অন্ধের হাতে কোনো বটের বা পাখি লেগেছে। মেয়েটি খোঁড়াতে ফোড়াতে সাধুর কাছে আসছিলই। সাধু তাড়াতাড়ি উঠে তাৎক্ষণিকভাবে মেয়েটিকে ধরে গাছের নিচে বসালেন এবং জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? এই আঘাত কিভাবে লাগলো? মেয়েটি ব্যথা ভরা গলায় বলল, আমি এই জঙ্গল দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটি কাঁটাযুক্ত ঝোপে আমার পা আটকে গেল এবং এখন আমি চলতেও পারছি না। সাধু তার পা দেখলেন এবং হালকা হাসির সাথে কুটিরের দিকে চলে গেলেন এবং কিছু জড়িবুটি নিয়ে এলেন। জঙ্গলে থাকতে থাকতে সাধুর জড়িবুটি সম্পর্কে ভালো জ্ঞান হয়ে গিয়েছিল। তিনি মেয়েটির আঘাতে মলম লাগালেন এবং খুবই অদ্ভুতভাবে মেয়েটির পা সহলাতে লাগলেন। মেয়েটি ব্যথার কারণে কিচ্ছু বুঝতে পারল না। মেয়েটি সঙ্গে সঙ্গে স্বস্তি পেল এবং স্বস্তি ভরা দৃষ্টিতে সাধুর দিকে তাকালো। তার চোখে বিস্ময় ছিল, কিন্তু সে সাধুর অন্য রূপটি সম্পর্কে অবগত ছিল না। রাত হয়ে গেল। সাধু মেয়েটিকে বললেন, তোমার এখন এই জঙ্গলে রাতে কোথাও যাওয়া ঠিক নয়, এখানেই থেকে যাও। মেয়েটি দ্বিধা ভরে সম্মতি দিল। সাধুর হৃদয়ে আকাঙ্ক্ষার ফুল ফুটল। এরপর মেয়েটি বটগাছের নিচে ঘাসের ওপর বসে গেল। সাধু কাছেই একটি ছোট্ট আগুন জ্বালালেন এবং দুজনেই নীরবে বসে থাকলো। সাধু বারবার মেয়েটির দিকে তাকাচ্ছিল, যেন কিছু বলতে চায় কিন্তু বলতে পারছিল না। তারপর দুজনেই ঘুমিয়ে পড়ল। রাতে সাধু উঠলেন এবং তারপর আকাঙ্ক্ষা ভরা দৃষ্টিতে মেয়েটির দিকে তাকালেন। তারপর তার পায়ে লেগে থাকা আঘাতের ওপর হাত রাখলেন এবং সহলাতে লাগলেন এবং তারপর মেয়েটির সালোয়ার উপরে তুলে তার পায়ে হাত সহলাতে লাগলেন। মেয়েটির পা সহলিয়ে সাধু অদ্ভুত শান্তি পেলেন, কিন্তু ক্লান্তিতে জর্জরিত মেয়েটি কিছুমাত্র টের পেল না। সাধুর চোখে প্রেম সহজেই দেখা যাচ্ছিল। একই সাথে সাধু দুঃখিতও ছিলেন, পাছে এই সুযোগ হাত ছাড়া না হয়ে যায়। এমন সুযোগ সাধু বহু বছর পর পেয়েছিলেন। সকাল হলো। সাধু দেখলেন যে মেয়েটি এখনো সেখানেই ছিল। তখন সাধুর জান ফিরে এলো, প্রাণী শান্তি এলো। সাধু জিজ্ঞেস করলেন, তোমার পা এখনো পুরোপুরি ঠিক হয়নি, এমন অবস্থায় তুমি কোথায় যাবে? মেয়েটি বলল, আমি এই জঙ্গল থেকে বেরোনোর রাস্তা খুঁজব। সাধু এই কথা শুনে মেয়েটিকে হারানোর এক অদ্ভুত ভয়ে ভুগতে লাগলেন। সাধু বললেন, তোমার পা যতক্ষণ না ঠিক হচ্ছে আমি তোমাকে কোথাও যেতে দেব না। মেয়েটি এটি শুনে বিস্মিত হলো, কিন্তু সে বেশি মনোযোগ দিল না। সে ভাবল, হয়তো আমার পায়ের আঘাতের কারণেই সাধু বলছেন। কিন্তু সাধুর আসল রূপ সম্পর্কে অবগত না থাকাই সরল মেয়েটি মেনে নিল। সন্ধ্যা হলো। সাধু তাকে খাবার জন্য কিছু দিলেন, কিন্তু সাধু খাবারে কিছু মিশিয়ে দিয়েছিলেন। খাবার খাওয়ার সাথে সাথেই মেয়েটি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেল এবং সাধুর সুপ্ত আকাঙ্ক্ষাগুলো জেগে উঠল। সাধু অদ্ভুতভাবে নিজের হাতে মেয়েটির শরীর সহলালেন। এমন মনে হচ্ছিল যেন সাধু অদ্ভুত শান্তি পাচ্ছেন। জড়িবুটির প্রভাবে অজ্ঞান হয়ে ঘুমিয়ে থাকা মেয়েটি সাধুজির কার্যাবলী সম্পর্কে অবগত ছিল না। মেয়েটি কিছুই জানতে পারল না। তারপর সাধু মেয়েটির কপাল সহলালেন এবং বললেন, বাস, আর এক দুরাতের ব্যাপার, তারপর তো আমি তোমার সাথে সেসব কিছু করব। এইটুকু বলে সাধু মেয়েটির মাথা নিজের কোলে রাখলেন এবং তার চুলে নিজের আঙুল ঢুকিয়ে সহলাতে লাগলেন। তারপর আকাঙ্ক্ষা ভরা দৃষ্টিতে তার মুখের দিকে তাকাতে লাগলেন। অজ্ঞান হয়ে ঘুমিয়ে থাকা মেয়েটি সাধুর কার্যাবলী সম্পর্কে অবগত ছিল না। ঘুমের আগসে ঘুমিয়ে থাকা মেয়েটি কিছুই জানতে পারল না। সকাল হলো। মেয়েটি এবং সাধু জেগে উঠলেন। সাধু জঙ্গলের দিকে জড়িবুটি আনতে চলে গেলেন এবং মেয়েটি কাছের পুকুরে স্নান করতে গেল। মেয়েটি যখন পুকুরে স্নান করছিল তখনই সাধু গাছের কাছে এসে গেলেন।
এবং মেয়েটিকে না দেখতে পেয়ে পাগলের মতো এদিক ওদিক খুঁজতে লাগলেন। সাধুর চোখে সেই মেয়েটিকে হারানোর ভয় দেখা যাচ্ছিল। সাধু মেয়েটিকে খুঁজতে খুঁজতে পুকুর পর্যন্ত পৌঁছালেন এবং দেখলেন যে মেয়েটি স্নান করছে। তাকে দেখে সাধুর জান ফিরে এলো। সাধু তাকে স্নান করতে থাকা অবস্থায় এক দৃষ্টে তাকিয়ে দেখতে লাগলেন। যেই মেয়েটি কাপড় পরতে শুরু করলো, সাধু তাড়াতাড়ি সেই পুকুর থেকে ফিরে এসে গাছের নিচে বসে গেলেন। মেয়েটি আসতেই সাধু এমনভাবে বসে গেলেন যেন তিনি এই মাত্রই এসেছেন। মেয়েটি সাধুর কাছে জঙ্গল থেকে বাইরে যাওয়ার রাস্তা জিজ্ঞেস করতে লাগলো, কিন্তু সাধু তাকে যাওয়ার জন্য বারবার মানা করলেন এবং বললেন যে 2-3 দিন পর চলে যেও, দাও আমি তোমার পায়ে দাওয়া লাগিয়ে দিচ্ছি। সাধুর বারবার বলায় মেয়েটি মেনে গেল। তারপর সাধু তার পায়ে মলম লাগালেন এবং অদ্ভুতভাবে পা সহলালেন এবং মেয়েটির মুখের দিকে তাকালেন। মেয়েটির খুব অদ্ভুত লাগলো এবং সে নিজের পা পেছনে টেনে নিল। তারপর সন্ধ্যা হয়ে গেল এবং সাধু ও মেয়েটি খাবার খেতে বসলো। মেয়েটি বলল যে, সাধুজি জল নিয়ে আসুন, তেষ্টা পেয়েছে। যেই সাধু জল আনতে গেলেন, সেই মেয়েটির খাবার একটি বাদর নিয়ে চলে গেল। আর সাধু যখন জল নিয়ে এলেন, মেয়েটি বলল, আমি খাবার খেয়ে নিয়েছি। মেয়েটি জল পান করে সেখানেই ঘাসের ওপর শুয়ে গেল এবং যেই সাধুর মনে হলো যে মেয়েটি ঘুমিয়ে গেছে, সে নিজের কার্যকলাপ শুরু করে দিল। সে মেয়েটির শরীরে হাত বোলায়। মেয়েটি টের পেয়ে গেল কিন্তু ঘুমিয়ে থাকার নাটক করলো। সাধু তার মাথা নিজের কোলে রাখলেন। মেয়েটির হৃদস্পন্দন দ্রুত হতে লাগলো, তার শ্বাস যেন থেমে গেল। তারপর সাধু নিজের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য যেই মেয়েটির বুকে হাত রাখলেন, মেয়েটি ধর্মর করে উঠে দাঁড়ালো এবং কাঁপতে থাকা গলায় সাধুকে বলল যে, এটা আপনি কি করছেন? কিন্তু সেই সাধু কিছুই বললেন না এবং মেয়েটির হাত ধরে নিজের কুটিরের দিকে নিয়ে যেতে লাগলেন। মেয়েটি ভয়ে কাঁদতে লাগলো এবং বলল যে, আমিও আপনার মেয়ের মতো, আমাকে ছেড়ে দিন, আমাকে নিজের বাড়ি যেতে হবে। কিন্তু তখনই সকাল হয়ে গেল। সাধু এবং মেয়েটি সামনাসামনি বসেছিল। সাধু মেয়েটিকে বোঝানোর ও প্রলুব্ধ করার চেষ্টা করলেন, কিন্তু মেয়েটি সাধুর উদ্দেশ্য বুঝে গিয়েছিল এবং এখন মেয়েটি সাধুর কথায় আসার ছিল না। আর মেয়েটি হঠাৎ সাধুর মাথায় লাঠি মেরে পালিয়ে গেল। সাধুও তার পিছু নিলেন। মেয়েটি জঙ্গলের ভেতরের দিকে পালিয়ে গেল এবং সাধু তার পিছু করতে করতে জঙ্গলের ভেতরে পৌঁছে গেলেন। মেয়েটি চিৎকার করতে করতে দৌড়ায় এবং দুজনেই দ্রুত দৌড়াতে লাগলেন। অনেক টানাপোড়েনের পর শেষমেশ সাধু মেয়েটিকে ধরে ফেললেন। সাধু মেয়েটিকে ধরে গাছের নিচে নিয়ে এলেন। সাধু মেয়েটির ওপর খুব বেশি রেগেছিলেন এবং মেয়েটিকে ভয় দেখান এবং দড়ি দিয়ে বাঁধার কথা বলেন, কিন্তু মেয়েটি সাধুর হাত জোর করল। মেয়েটি প্রেম ভরা দৃষ্টিতে সাধুর দিকে তাকিয়ে বলল যে, আপনি যেমন বলবেন আমি তেমনই করব, শুধু আমাকে দড়ি দিয়ে বাঁধবেন না। সাধু তার এই কথা শুনে খুশি হয়ে গেলেন। তার চোখ আবার চমকে উঠল। তারপর সাধু মেয়েটিকে বললেন যে, আজ কার্তিকের পূর্ণিমা, আজ শেষ রাত, তারপর তুমি সব বুঝতে পারবে। মেয়েটি সাধুর কোনো কথা বুঝতে পারছিল না। মেয়েটি যে কোনো উপায়ে শুধু সাধুর কাছ থেকে বেঁচে পালানোর কথা ভাবছিল। তারপর সূর্য ডুবে গেল। চাঁদের আলো গাছের পাতা ছাঁকতে ছাঁকতে মাটিতে পড়ছিল। দূর কোথাও নেকড়েদের চিৎকারের আওয়াজ আসছিল। তারপর সাধু এবং মেয়েটি শোয়ার জন্য প্রস্তুত হলো। মেয়েটি ঘুমিয়ে থাকার ভান করলো, কিন্তু তার ঘুম আসছিল না। সেই মেয়েটির অদ্ভুত অস্থিরতা হচ্ছিল। যেই সাধুর মনে হলো যে মেয়েটি ঘুমিয়ে গেছে, সাধু উঠলেন এবং শুরু হয়ে গেলেন। তিনি মেয়েটির বুকে নিজের হাত রাখলেন। মেয়েটি ফুঁপিয়ে উঠল। সাধু কিছু মন্ত্র পড়ে তার মুখের উপর ফুঁক দিলেন, কিন্তু মেয়েটি কিছু বলল না, যেন সে এই সব মেনে নিয়েছে। সাধু তার মাথা নিজের কোলে রাখলেন এবং তারপর কিছু মন্ত্র পড়ে তার মুখের উপর ফুঁক দিলেন এবং একই সাথে তার চুলে আঙুল বোলাতে লাগলেন। সাধু আবার কিছু মন্ত্র পড়লেন এবং তার শরীরে অদ্ভুতভাবে হাত বোলালেন। মেয়েটির হৃদস্পন্দন দ্রুত হতে লাগলো, কিন্তু সে তবুও কিছু বলল না। তারপর সাধু তার হাত ধরে কুটিরের দিকে নিয়ে যেতে লাগলেন। মেয়েটি মৌন ছিল। তার নীরবতা তার ভেতরের বাধ্যবাধকতা ব্যক্ত করছিল। যেই মেয়েটি ভেতরে গেল, সাধু তাকে একটি পাথর দেখালেন যার উপর শনি মহিমার লেখা ছিল। যেই সেই মেয়েটি পাথরটি স্পর্শ করলো, হঠাৎ তার চোখের সামনে পূর্বজন্মের দৃশ্য ঘুরতে লাগলো। মেয়েটি আবেগপ্রবণ হয়ে কাঁদতে লাগলো। হ্যাঁ, আমিই শনি, এবং তুমি? সাধু বললেন, হ্যাঁ, আমিই মহিমাল।
মেয়েটির পুনর্জন্মের কথা মনে পড়ে গেল এবং সে সাধুর গলা জড়িয়ে কাঁদতে লাগলো। সাধু বললেন যে, তোমার চলে যাওয়ার পর আমি পৃথিবীর মায়ামোহ ত্যাগ করলাম এবং জঙ্গলে তপস্যা করতে চলে এলাম। একদিন আমি তপস্যা করার সময় একটি স্বপ্ন দেখলাম, একটি অদ্ভুত আলো দেখলাম এবং তারপর একটি ভবিষ্যৎবাণী হলো যে একদিন জঙ্গলে সে তোমায় খুঁজতে খুঁজতে আসবে। তোমার তপস্যা ব্যর্থ হবে না, তুমি তোমার শনিকে এই জন্মেই আবার ফিরে পাবে। এই জঙ্গলেই সে ঘুরতে ঘুরতে এসে পৌঁছবে। তোমাকে কার্তিক মাসের পূর্ণিমার আগে তাকে তার পুরনো জন্মের অনুভূতি জাগিয়ে তুলতে হবে, না হলে সে তোমার কাছ থেকে অনন্তকালের জন্য বিচ্ছেদ হয়ে যাবে। সাধু বললেন, তখন থেকে আমি তোমার অপেক্ষা করছিলাম। এইটুকু শুনে শনি সাধুর পায়ে পড়ে কাঁদতে লাগলো। জঙ্গলে নীরবতায় কেবল তাদের শিশিকি প্রতিধ্বনিত হচ্ছিল। সাধু কাঁপতে থাকা হাতে তাকে ওঠালেন এবং বললেন, শনি, এই জন্মে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রীর নয়, বরং আত্মা এবং আত্মার। আপনি আমাকে বলুন যে আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন এবং আপনি কি পুনর্জন্মে বিশ্বাস করেন? মন্তব্য বাক্সে অবশ্যই বলুন। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।